السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وعلى آله وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب. وقال تعالى فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. وقال تعالى يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. উপস্থিত আজকে আমাদের এই সাপ্তাহিক প্রোগ্রামে দূরের এবং কাছের বিভিন্ন জায়গা থেকে আমাদের সত্য জ্ঞান পিপাসু বা সত্য অনুসন্ধানকারী বাংলা ভাষাভাষী ভাইরা, আমরা অনুষ্ঠানের শুরুতেই আজকের এই জুমার দিনে সালাতুল ইশার পরে আমরা যারা এখানে উপস্থিত হতে পেরেছি, সুস্থ রেখে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে হক ফাউন্ডেশন করার নেশায় আমাদেরকে এখানে উপস্থিত করেছেন, এই জন্য আল্লাহর দরবারে আমরা সর্বপ্রথম শুকরিয়া এবং প্রশংসা জ্ঞাপন করি। সবাই করি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরূদ এবং সালাম আমাদের পক্ষ থেকে সেই মহামানবের প্রতি অবতীর্ণ হোক, যেই মহামানবের প্রতিটি কথা, প্রতিটি কাজ, প্রতিটি দিক নির্দেশনা আমাদের জীবনে, ইহলৌকিক জীবনে, পরলৌকিক জীবনে আমাদের কল্যাণ হয়ে আনায় এবং যার কথা শুনলে এবং মানলে আমরা দুনিয়াতেও শান্তি পাই, পরকালেও শান্তি পাই এবং যে মহামানবের প্রতি দরুদ পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে 10 বার রহমত বর্ষণ হয়, সেই মহামানবের প্রতি আমাদের পক্ষ থেকে অগণিত দরুদ এবং সালাম বর্ষিত হোক। তিনি আমাদের প্রিয় নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আমাদের সামনে আজকে এবং রমজানের আগে আর একটি জুমা আলোচনা আমরা করার সুযোগ পাব। তো যেহেতু আমরা রমজান মাসের খুব কাছাকাছি পৌঁছে গেছি এবং রমজান মাস 12 মাসের ভিতরে একটি বৈশিষ্ট্যপূর্ণ মাস এবং এর বিশেষত্ব রয়েছে বাকি অন্য 11 মাসের চেয়ে বহুদিক থেকেই এই মাসের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বেশি এবং এই সময়টা শ্রেষ্ঠ সময় বা শ্রেষ্ঠ মাসটিকে আমরা আমাদের জীবনে কিভাবে কাজে লাগাতে পারি সেই লক্ষ্যেই আমরা আজকে এবং আগামী 2 জুমায় 2টি বিষয়ের উপর আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হবে আমরা এই মহামূল্যবান মাস বা শ্রেষ্ঠতম মাস, এই মাসে একটি মাস আমরা একজন মুসলিম হিসাবে কিভাবে সিয়াম সাধনা করব, কিভাবে আমাদের সিয়াম বিশুদ্ধ হবে, নিখুঁত হবে এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সুন্নাহ মোতাবেক
সে সম্পর্কেই আজকে মূলত আমাদের আলোচনা হবে। এবং আগামী জুমায় আমরা যে বিষয়ের উপর আলোচনা করব সেটা হবে যে এই সিয়াম কি কি কারণে আমাদের ভঙ্গ হয় এবং কি কি কারণে আমাদের সিয়ামগুলো ভঙ্গ হবে না, এবং এর পাশাপাশি একটি মাস আমরা সিয়াম সাধনার পরে সহিহ সুন্নাহ মোতাবেক সালাতুল ঈদ আমরা কিভাবে পালন করতে পারি সে বিষয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। তো আজকে আমাদের যে বিষয়টি, সেই বিষয় হচ্ছে আমরা একটি মাস কিভাবে একজন মুসলিম হিসাবে, ইমানদার হিসাবে এই শ্রেষ্ঠতম দিনগুলিতে আমরা আমাদের জীবনে কিভাবে কাজে লাগাতে পারি। আমরা 11টি মাস যেহেতু বিভিন্ন গুনাহে নিজেদেরকে জড়িয়ে ফেলি বা জড়িয়ে ফেলেছি, এই গুনাহ থেকে আমরা কিভাবে মুক্ত হতে পারবো এবং আমাদের নেকির যে ভান্ডার, এই নেকির ভান্ডার আমরা কিভাবে সমৃদ্ধ করতে পারবো, বেশি করতে পারবো, সেই বিষয়গুলো নিয়ে মূলত আজকে আমাদের আলোচনা হবে। সম্মানিত ভাইরা, আমরা ইসলামের 5টি স্তম্ভ, 5টি রকম, তার মধ্যে আপনার এই সিয়াম হচ্ছে আপনার চতুর্থতম কি আপনার রকম স্তম্ভ। যে কথা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে বুনিয়াল ইসলাম আলা খামস, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, কে আপনার ইসলামের ভিত্তি হলো 5টি জিনিসের উপর, 5টি জিনিসের উপর। তার মধ্যে 1 নম্বর রকম হলো আপনার কি সাক্ষ্য দেওয়া যে আল্লাহ রাব্বুল আলামিন এক এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। তারপরে নামাজ কায়েম করা, যাকাত প্রদান করা, আর সিয়াম পালন করা, আর লাস্টে হলো আপনার কি সামর্থ্য হলে হজ করা। তো ইসলামের চতুর্থতম রকম হলো আপনার সিয়াম। তো সেই সিয়াম আমাদেরকে পালন করতে হবে। তো এই সিয়ামের পাশাপাশি ইসলামে যত ধরনের ইবাদত রয়েছে, সমস্ত ইবাদত, এই ইবাদতগুলো পালন করতে হলে আমাদেরকে নির্ভুলভাবে, নিখুঁতভাবে এবং বিশুদ্ধ সুন্নাহ মোতাবেক আমাদের কি করতে হবে? আমল করতে হবে। কোনো আমলই আপনার নিখুঁতভাবে যদি না হয়, নির্ভুলভাবে যদি না হয় এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সুন্নাহ মোতাবেক যদি না হয়, তাহলে আমল করেও কিন্তু আমরা ব্যর্থ হব, আমরা ফেল করে যাব এবং আমরা জান্নাতে সহজভাবে প্রবেশ করতে আমরা সক্ষম হব না। এই জন্য আমাদের প্রতিটি ইবাদত, সালাত, সিয়াম, যাকাত, হজ, সবকিছুই আমাদের কি হতে হবে? সহিহ সুন্নাহ মোতাবেক হতে হবে এবং নিখুঁত এবং নির্ভুলভাবে হতে হবে। তো সিয়াম আমরা নির্ভুলভাবে কিভাবে পালন করতে পারি সেই বিষয়ে আমাদের এখন আমরা আলোকপাত করার চেষ্টা করব। তো সর্বপ্রথম আমাদের যে জিনিসটি জানতে হবে যে এই সিয়াম পালন করলে আপনার সর্বপ্রথম যে গুণটি অর্জিত হয়, যে গুণ অর্জন করা যায়, যে কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যে হে বিশ্বাসীগণ, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে যেমনি ভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী সমস্ত উম্মতের উপর। আর এই সিয়াম যদি তোমরা আদায় করো, পালন করো, তাহলে তোমাদের সর্বপ্রথম যে গুণটি অর্জন হবে সেটা হলো তাকওয়ার গুণ, লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহর ভয়, আল্লাহর আপনার কি ভয়, এই গুণ আপনার কি হবে? আমাদের অর্জন হবে। তো এই সিয়াম সেই লক্ষ্যেই কিন্তু আমরা পালন করে থাকি। তো এই সিয়াম পালন করতে গিয়ে দেখা যায় যে আমরা বিশেষ করে ভারত মহাদেশের যারা আমরা মুসলিম হিসাবে আমরা দাবি করি, আমাদের অনেক ত্রুটি হয়ে গেছে। এই সিয়াম পালন করতে গিয়ে আপনার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সহিহ সুন্নাহ মোতাবেক কিন্তু আমাদের সিয়ামগুলো আদায় হয় না। তো এই কারণে আমাদেরকে বিশুদ্ধ সিয়াম সম্পর্কে আমাদের আলোচনা শুনতে হবে, জানতে হবে, নিজে আমল করতে হবে, সেই সাথে আমাদের পরিবার এবং সমাজকে সে ব্যাপারে উদ্বুদ্ধ করতে হবে, যাতে করে তারাও কি বিশুদ্ধ সিয়াম তারা কি করতে পারে? পালন করতে পারে। তার কারণ ইসলামের প্রতিটি ইবাদত
প্রতিটি ইবাদত আমাদেরকে সেইভাবে পালন করতে হবে যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করেছেন, যেইভাবে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা আপনার পালন করেছেন, ঠিক সেইভাবেই পালন করতে হবে। পরবর্তী যুগে যারা আমরা ইসলাম পালন করেছি বা করতেছি বা করেছিল, তাদের ভিতরে আপনার কি থাকতে পারে? ভুল থাকতে পারে, তাদের ভিতরে বিভিন্ন ধরনের আপনার কি গলত থাকতে পারে, ভুল থাকতে পারে। কিন্তু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের ভিতরে, সাহাবায়ে কেরামের আমলের ভিতরে আপনার কোনো প্রকার ভুল ত্রুটি থাকার কথা নয়। তার কারণ সেই যুগটি ছিল আপনার ওহী নাজিলের যুগ, সরাসরি আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত ছিলেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদেরকে ডাইরেক্ট শিক্ষা দিতেন, এবং সরাসরি তারা আল্লাহ রাসূলের কাছ থেকে দ্বীন শিখেছিল। এবং সাহাবায়ে কেরামরা দ্বীন শিখার কারণে সাহাবীদের কাছ থেকে আবার সরাসরি দ্বীন শিখেছিল আপনার তাবিঈন, এবং তাবিঈর কাছ থেকে আপনার দ্বীন শিখেছিল কারা? আপনার তাবিঈর কাছ থেকে দ্বীন শিখেছিল আপনার তাবিঈন। তো মোটামুটি তাবিঈ যুগ পর্যন্ত আপনার কি মানে একেবারে নির্ভুল নিখুঁত তারা আমল করার সুযোগ পেয়েছিল। পরবর্তীতে আপনার যত আপনার সময় পেরিয়েছে, আমাদের মাঝে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া ইসলামের ভিতরে তত কি আপনার সমস্যা আস্তে আস্তে তৈরি হতে 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 বিশাল পর্যায়ে গিয়ে সমস্যাগুলো তৈরি হয়ে গেছে। তো এই সমস্যাগুলো বা ত্রুটিগুলো থেকে বের হতে হলে আমাদেরকে ফিরে যেতে হবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সোনালী যুগের আপনার আমলের দিকে। এবং সেদিকে যদি আমরা যেতে পারি, তাহলে এখনো আমরা আমাদের এই আমলগুলো কি আমরা বিশুদ্ধ করতে সক্ষম হব, বিশুদ্ধ করতে কি আমরা পারবো। অতএব সম্মানিত ভাইরা, যে মাসটি আসতেছে মহামূল্যবান মাস, এই সময় কোনো ক্রমেই কি নষ্ট করা আমাদের কি ঠিক নয়, উচিত নয়। তার কারণ মূল্যবান কোনো সময় যদি আমরা অবহেলায় অবজ্ঞায় যদি আমরা নষ্ট করি, তাহলে এর খেসারত আমাদেরকে নিজেই দিতে হবে, এর মূল্য আমাদেরকে নিজেই দিতে হবে। অতএব এই শ্রেষ্ঠ সময়ে শ্রেষ্ঠ আমলগুলো আমাদের কি করতে হবে? পালন করতে হবে। এই মাসের যে বৈশিষ্ট্য, অনেক বৈশিষ্ট্য, রমজান মাসের যে বৈশিষ্ট্য, অনেক বৈশিষ্ট্য, তার মধ্যে উল্লেখযোগ্য বেশ কয়েকটি বৈশিষ্ট্য বা ফজিলত আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এক নম্বর যে বৈশিষ্ট্য হচ্ছে, এই রমজান মাসে যারা সিয়াম পালন করবে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন যে খালুফু ফামিস সাইম আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে আল্লাহর কাছে সিয়াম পালনকারীর মুখের যে আপনার কি সারাদিন না খেয়ে থাকার কারণে যে আপনার কি একটা আপনার খারাপ যে মুখে যে ঘ্রাণ তৈরি হয়, এই জিনিসটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মিসকে আম্বারের চেয়েও বেশি আপনার কি সুঘ্রাণ যুক্ত আল্লাহ তাআলার নিকট। মানে আমরা যারা সিয়াম বা না খেয়ে থাকি, তো সিয়াম পালন করতে গেলে না খেয়ে থাকার ফলে আপনার মুখ থেকে কি একটা দুর্গন্ধ আমাদের অটোমেটিক তৈরি হয়। আর বিভিন্ন খাবার যদি আমরা খাই, তাহলে ওই খাবার খাওয়ার কারণে আপনার ওই দুর্গন্ধটা কি এত দুর্গন্ধ আপনার কি তৈরি হয় না। মানে এক একটা খাবার এক এক ধরনের কি বৈশিষ্ট্য, তাই না? তো এই দিক থেকে তো এই দুর্গন্ধ হওয়া সত্ত্বেও সারাদিন না খাওয়ার কারণে বা না করার কারণে যেই দুর্গন্ধটা আমাদের তৈরি হয়, আমাদের অন্য কোনো ভাইদের কাছে আপনার দুর্গন্ধ লাগে, কিন্তু সেই দুর্গন্ধটা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার মিসকে আম্বারের চেয়ে কি বেশি সুঘ্রাণ আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে। কেন? এই যে সিয়াম আমরা পালন করি, এটা বান্দাকে দেখানোর জন্য কিন্তু নয়। প্রত্যেক ইবাদতের ভিতরে আপনার একটা সুযোগ আছে, যে আমরা মানুষকে দেখানোর জন্য আমাদের সেই আমলগুলো হতে পারে। আপনার দান খায়রাত হোক, তারপরে আপনার সালাত হোক, তারপরে আপনার যাকাত হোক, ঠিক এরকম ভাবে হজ হোক, সেই আমলগুলোর ভিতরে অন্য মানুষের সুনাম, অন্য মানুষ আমার সুনাম করবে, অথবা অন্য মানুষ আমাকে একজন ইবাদতকারী বলবে, বা বিভিন্ন ভাবে আমার সুখ্যাতি অর্জন হবে, এই জিনিসটা হওয়ার সুযোগ থাকে। আর এই সিয়ামের ভিতরে অন্য কোনো মানুষকে দেখানোর উদ্দেশ্যে পালন করার কোনো সুযোগ আছে, কিন্তু খুবই কম। তার কারণ আমি যদি আপনার ঘরের মধ্যে বসে কোনো কিছু খেয়ে নিই, তাহলে দেখার মতো কি সুযোগ কাউরি নাই। তাহলে আমি ইচ্ছা করলে কিন্তু খেতে পারি। বিভিন্ন খাবার, বিভিন্ন পানীয় বস্তু যখন আমার সামনে থাকে, সেটা থাকা সত্ত্বেও যে আমি খাই না, কার ভয়ে খাই না? আল্লাহর ভয়ে খাই না। তো এই ইবাদতটি যেহেতু একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি এবং খুশি
খুশি করার জন্য করা হয়। এই কারণে এই ইবাদত যারা পালন করে তাদের মুখের আপনার দুর্গন্ধটাও কি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার মিশকে আম্বারের চেয়েও বেশি সুঘ্রাণ যুক্ত কি হয়ে যায়। অতএব এই সিয়ামের বৈশিষ্ট্য, 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে কি আপনার এটা। দ্বিতীয় নম্বর যে বৈশিষ্ট্য, যে এই মাসে যদি আমরা সিয়াম সাধনা করি, একটি মাস যদি আমরা সিয়াম সাধনা করতে পারি, তাহলে আপনার ফেরেশতা মণ্ডলী শুধু মানে আল্লাহ রাব্বুল আলামিন তো মাফ করবেন, কিন্তু আমাদের জন্য ফেরেশতা মণ্ডলী আপনার কি করবে, যতক্ষণ পর্যন্ত ইফতার না করবো, অর্থাৎ ইফতারের আগ মুহূর্ত পর্যন্ত, সুবহের সাদেকের আগে যে আমরা সাহরি খেলাম, তো সাহরি খাওয়ার পর থেকে নিয়ে ইফতার করার আগ পর্যন্ত আপনার আল্লাহ রাব্বুল আলামিনের যে ফেরেশতা মণ্ডলী রয়েছে, এই ফেরেশতা মণ্ডলী আমাদের জন্য, আমরা যেহেতু আপনার পদে পদে গুনাহ করি, আমাদের গুনাহ মাফের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা কি করবে, প্রার্থনা করবে। ফেরেশতা মণ্ডলীদের দোয়া আমরা পেতে পারি কিসের কারণে, সিয়াম সাধনা করার কারণে। 3 নম্বর বৈশিষ্ট্য যেটা হচ্ছে, এই মাসের বিশেষত্ব যেটা হচ্ছে, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন দৈনিক, মানে রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত দৈনিক আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতকে আপনার কি সাজান, তার জান্নাতকে সাজান এবং বলেন যে আমার সৎ বান্দারা, জান্নাতকে লক্ষ্য করে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমার সৎ বান্দারা খুব শীঘ্রই মানে কি করবে, মানে তাদের যাবতীয় দুঃখ কষ্ট সব দূর করে তোমার মাঝে তারা আসবে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন মানে দৈনিক জান্নাতকে পরিপাটি করেন, সাজান। তাহলে মানে জান্নাতকে যদি সাজানো হয়, তাহলে যার জন্য জান্নাতকে সাজানো হবে, তাহলে তো সে সাধারণ কোনো ব্যক্তি না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার মর্যাদা কি অনেক বেশি। তো জান্নাত দৈনিক আল্লাহ রাব্বুল আলামিন সাজান, যে কোথায় ত্রুটি আছে, কোথায় বিচ্যুতি আছে। আমরা মেহমান আসলে আমরা বিভিন্ন ধরনের কি ঘর সাজাই, জিনিসপত্র কি করি, পরিপাটি করি, বিছানা গোছাই, সোফা গোছাই, সব ধরনের কি আমরা জিনিসটা করি। কেন? যে মেহমানের চোখে যাতে আপনার কোনো দৃষ্টিকটু কোনো কি মানে ঘরের আসবাবপত্র তাদের দৃষ্টিকটু মনে না হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন ঠিক এরকম ভাবে আমরা যেহেতু বিশেষ মেহমান, যারা সিয়াম সাধনাকারী, যারা সিয়াম পালনকারী, এরা আল্লাহর কি বিশেষ মেহমান হওয়ার কারণেই তো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের জন্য স্পেশাল এক গেট তৈরি করবেন, স্পেশাল গেট। ওই গেট দিয়ে একমাত্র জান্নাতি ব্যতীত অন্য কেউ কি ওই গেট দিয়ে আপনার প্রবেশ করতে পারবে না। যারা বেরোজাদার, ইমানদার কিন্তু কি বেরোজাদার, বোঝা লাগে না, বুঝে আসছে না, আসে না, তারাও কি ওই গেট দিয়ে যেতে পারে। তারা মুসলিম, তারা মুমিন, তারাও ইমান এনেছে আমাদের মতো, তারাও কি মানে মৌসুমী কিছু ইবাদত বান্দেগি করে, কিন্তু সিয়াম বা রমজান মাস আসলে তারা কি করে, সিয়াম পালন করে না। তো তাদের জন্য ওই গেট দিয়ে ঢোকাও কি মানে সম্ভব হবে না। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন যারা সিয়াম সাধনা করে, এক মাস যারা সিয়াম পালন করে, একমাত্র তারাই ওই স্পেশাল গেট দিয়ে আপনার কি করবে, জান্নাতে যাবে। স্পেশাল কোন গেট দিয়ে যদি আপনার যারা যাবে, এরা বিশেষ কোন মেহমান যদি না হয়, তাহলে তো যাওয়া কি সম্ভব না, তাই না? তো বিশেষ মেহমানের কারণে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ স্পেশাল কি গেট তাদের জন্য তৈরি করে রেখেছেন। এরা হলো ভিআইপি মেহমান, যারা সিয়াম পালন করে, এরা হচ্ছে ভিআইপি মেহমান। তো এই মেহমানের দৃষ্টিকটু জান্নাতের কোনো কিছু হোক, এটা আল্লাহ রাব্বুল আলামিন কি চান না। অর্থাৎ জান্নাতকে আল্লাহ রাব্বুল আলামিন দৈনিক কি করেন, সাজসজ্জা করেন। এটা হলো আপনার 3 নাম্বার বৈশিষ্ট্য। 4 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে এই মাসে, যে আপনার এই মাসে শয়তান তো আমাদের চিরদিনের দুশমন, তাই না? শয়তান আমাদের চিরদিনের দুশমন, সব সময় সে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। শয়তান কিন্তু সব লোকের পিছনে নাই, শয়তান সব লোকের পিছনে কি আপনার শয়তান নাই। শয়তান আছে কাদের পিছনে? যারা আপনার সালাত কায়েম করে, যারা আপনার সিয়াম পালন করে, যারা আপনার কি হজ করার চেষ্টা করে, যারা যাকাত প্রদান করে, যারা আপনার দান খায়রাত করে, যারা ভালো কাজে নিজকে সবসময় কি আপনার জড়িয়ে রাখে, এদের জন্যই কি আপনার শয়তান সবসময় কি প্রস্তুত। এবং এদের পিছনে তার যে আরো চেলা রয়েছে, সাংগপাঙ্গ রয়েছে, সার্বক্ষণিক এদেরকে কি লাগিয়ে রেখেছে, যে কোনো প্রকারে হোক, মানে তাদেরকে নেকির পথ থেকে আপনার কি গুনার পথে যাতে নিয়ে আসতে পারে, এই চেষ্টা তাদের সার্বক্ষণিক রয়েছে। তো সেই
শয়তানকে আমাদের চির